আসসালামু আলাইকুম। চলে এসেছি বন্ধুরা, আজকে ফাউজিয়াস মম আমি খুবই মজাদার আর লোভনীয় মন প্রাণ জোড়ানো এই গরমে একটি শরবত জুসের রেসিপি নিয়ে। আর এটা খুব কমন একটি ফলের জুস। এটা অনেকে অবহেলাও করে, এই ফলটাকে অ্যাভয়েড করে, তবে এই ফলটার জুস এতটা টেস্টি হয়, না খেলে বুঝতেই পারবে না। তো চলুন দেখতে থাকি আমি কিসের জুসটা তৈরি করেছি। বিসমিল্লাহ। আমি এখানে নিয়ে নিয়েছি কামরাঙা, আর এই কামরাঙাগুলো আমাদের গাছে ছিল থাই কামরাঙা। এটা তেমন একটা টক না, মিষ্টি। থাই কামরাঙা অনেকেই খেয়েছেন, জানবেন। তো আমি এখানে কামরাঙাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। এটা পাতিলেবু মানে কাগজি যে লেবুটা হয় ছোট ছোট, সেই লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি পুরো একটা দিচ্ছি, কারণ এটা থাই কামরাঙ্গা, এটা একদমই টক না। দিয়েছি সামান্য একটি আস্ত জিরা, দিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য বিট লবণ, দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি অনুযায়ী। যেহেতু থাই কামরাঙ্গা অনেকটা মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণটা একটু কম দিলেই হবে, যেন একটু টক টক লাগে, তাহলে খেতে ভালো লাগবে। তবে দেশি কামরাঙ্গা হলে বেশি ভালো হয় খেতে। এবার দিয়ে দিয়েছি কিছুটা পানি, 1 গ্লাসের মতো পানি দিয়েছি, আর বাকি পানি আমি পরে অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ, যেন এটা ফ্লেভার প্লাস ঝাল দুটোই থাকে, তবে খুব বেশি ঝাল দিব না, যেন ফ্লেভারটা আসে। আমি জাস্ট 1 চিমটি দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডার করা শেষ, আর আমি এটাকে একটু ছেঁকে নিয়েছি। এতে করে এটার মধ্যে কোনো রকম দানা বা ছাবাটা লাগে না। দেখা গেছে অনেক বাচ্চারাই ছাবাটা খেতে পছন্দ করে না, তাই আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে এবার গ্লাসে ঢেলে নিয়েছি। মাশাল্লাহ, এতটা সুন্দর হয়েছিল আর এতটা টেস্টি ছিল। গরমের মধ্যে তো বিভিন্ন রকম জুস খেতে খুবই ভালো লাগে, আর বাচ্চারা তো জুস খেতে খুব পছন্দ করে। আপনারা চাইলে কামরাঙ্গা দিয়ে এইরকম একটি জুস তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে, আর সবাই খেতে পারবেন, খুবই মজা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, আমি আবার চলে আসবো আপনাদের সামনে। আজ এ পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।